হোয়াটসঅ্যাপে কেউ তোমাকে মেসেজ করলো, কিন্তু তোমার ফোনে কোনো আওয়াজ নেই, কোনো নোটিফিকেশন নেই। তখনই তুমি প্রথমে মোবাইলটা সাইলেন্স আছে কিনা চেক করে দেখো, তাই না? তারপর নেট চেক করো, কিন্তু নেট অন, সব ঠিক, তবুও ফোন একেবারে চুপ। মেসেজ এলে শব্দ হয় না। অনেকের তো আবার এমন হয়, মেসেজ ঢুকছে ঠিকই, কিন্তু নোটিফিকেশন প্যানেল খালি। আর কারো কারো ক্ষেত্রে মেসেজ ঢুকতেই দেরি করছে, মানে হোয়াটসঅ্যাপ যেন নিজের ইচ্ছে মতো কাজ করছে। আসলে এগুলো খুব কমন সমস্যা। এর পিছনে থাকে ছোট ছোট কয়েকটা সেটিংস আর ভুল, যেটা ঠিক করলেই এই সমস্যাগুলো 1 মিনিটে সলভ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কেন হোয়াটসঅ্যাপে মেসেজ এলে শব্দ হয় না বা নোটিফিকেশন আসে না, আর সেগুলো ঠিক করার সঠিক উপায় কি। তাহলে চলো শুরু করি। বন্ধুরা দেখো, আমার এই মোবাইলে নেট অন আছে। এবার আমি আমার সেকেন্ড মোবাইল থেকে এই মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করছি। দেখো, এখানে 3টে মেসেজ করলাম, কিন্তু আমার সেকেন্ড মোবাইলে দেখো এখানে দেখাচ্ছে মেসেজটা ডেলিভার হয়ে গেছে, ডাবল টিকসও করছে। অথচ আমার এই মোবাইলে কোনো নোটিফিকেশান এলো না, কোনো শব্দ হলো না, নোটিফিকেশান প্যানেল সম্পূর্ণ খালি। আবার দেখো, এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে 3 বাবল নোটিফিকেশান শো করছে। তাহলে এবার ব্যাপারটা হলো, সবসময় তো তুমি আর মোবাইলটা হাতে নিয়ে বসে থাকবে না। ধরো মোবাইলটার নেট চালু আছে আর মোবাইলটা তুমি পাশে রেখে অন্য কাজ করছো, সেই সময় তোমাকে কেউ গুরুত্বপূর্ণ মেসেজ করলো, কিন্তু তোমার কাছে তো নোটিফিকেশনই আসবে না, মেসেজ এলে কোনো শব্দই হবে না। তুমি তাহলে বুঝবে কিভাবে? চলো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এর সমাধানটা দেখি। আর যতগুলো সমাধান আমি দেখাচ্ছি প্রত্যেকটা সমাধান তুমি ফলো করো। তোমার হোয়াটসঅ্যাপের মেসেজ রিলেটেড, নোটিফিকেশান রিলেটেড যা সমস্যা আছে সব সমস্যার সমাধান হবেই। প্রথমে তুমি হোয়াটসঅ্যাপ ওপেন করো, তারপর ওপরের 3 ডটে ক্লিক করো, নিচে সেটিংসে ক্লিক করো, এবার নোটিফিকেশানসে ক্লিক করো। এবার এখানে ওপরের টপ রাইট সাইডে 3 ডটে ক্লিক করো, তারপর রিসেট নোটিফিকেশান সেটিংস এখানে ক্লিক করে দাও। এতে করে কি হবে, তোমার হোয়াটসঅ্যাপে যদি ভুল করে কোনো নোটিফিকেশান বন্ধ হয়ে যায় বা সাইলেন্স মোড চালু হয়ে যায়, সেটা আবার ডিফল্টে রিসেট হয়ে যাবে। এটা তো গেল প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে তুমি হোয়াটসঅ্যাপের উপর লং প্রেস করো, ক্লিক করে ধরে রাখো, তারপর এই আই বাটনে ক্লিক করো। এতে করে হোয়াটসঅ্যাপের সেটিং প্যানেল ওপেন হবে। এবার এখানে তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস করতে হবে। ম্যানেজ নোটিফিকেশানসে ক্লিক করো। প্রথমে দেখো এখানে কোনো নোটিফিকেশান বন্ধ আছে কিনা। এখানে শুধুমাত্র এই যে অপশানটা আছে, হাইড নোটিফিকেশান ডিটেলস অন লক স্ক্রিন, এটা বাদ দিয়ে সমস্ত নোটিফিকেশান এখানে চালু করে দাও। মানে এখানে সমস্ত নোটিফিকেশান চালু থাকবে, শুধু এটা বাদ দিয়ে। এবার একটা ব্যাকে এসে ব্যাটারি ইউজেজে ক্লিক করো, তারপর এখান থেকে সমস্ত পারমিশন অ্যালাউ করো। অ্যালাউ ফরগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা চালু থাকবে, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা চালু থাকবে, অ্যালাউ অটো লঞ্চ এটাও চালু থাকবে। আবার ব্যাকে এসো, এবার ডেটা ইউজেজ ডিটেলস এখানে ক্লিক করো, তারপর ব্যাকগ্রাউন্ড ডেটা যদি বন্ধ থাকে তাহলে এটা চালু করতে হবে। আর যে সেটিংগুলো তোমাকে দেখালাম এগুলো করার পর শেষে তোমার মোবাইলের পাওয়ার বাটনটা ক্লিক করে ধরে রেখে মোবাইলটা একবার রিস্টার্ট করে নেবে। তারপর চেক করে দেখবে তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে কিনা। তো আমি এখানে চেক করছি, আমার সেকেন্ড মোবাইল থেকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম। দেখো এখানে নোটিফিকেশান আসছে এবং শব্দও হচ্ছে, নোটিফিকেশান সাউন্ড হচ্ছে। এখানে প্রবলেম সলভ হয়ে গেছে। কিন্তু তোমার যদি এর পরেও প্রবলেম সলভ না হয়, তাহলে তোমাকে আর একটা উপায় বলে দিচ্ছি। আর এখানে যে প্রসেসটা বলছি এটা খুব রিস্কি, মানে এটা করতে গেলে তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট হারিয়ে যেতেও পারে। আবার ঠিকভাবে করলে সব চ্যাট ঠিক থাকবে। হোয়াটসঅ্যাপ সেটিংসে এসে চ্যাটস অপশানে আসবে, তারপর চ্যাট ব্যাকআপ অপশানে ক্লিক করে তোমার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবে এবং সেই জিমেলে চ্যাট ব্যাকআপ নিয়ে নেবে। চ্যাট ব্যাকআপ নেওয়ার পর তোমার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দেবে। তারপর আবার হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে ব্যাকআপ নেওয়ার সময় তোমার ওই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে চ্যাট ব্যাকআপ নিয়ে নেবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে।